শয়তানের যেমন মান সম্মান আছে, তেমন স্বৈরাচারী হাসিনা ওরও একটা মান সম্মান আছে। এই জন্য সে জাতির কাছে ক্ষমা চায় না। তাকে বলবো, তোমার খাওয়া চাওয়ার দরকার নাই, এ জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। ঠিক নেবে ঠিক। তারা অপেক্ষায় আছে, উনি এপ্রিলে আসবে, মার্চে আসবে। ওই এপ্রিল বাংলাদেশে আর কোনোদিন আসবে না যে এপ্রিলে স্বৈরাচারী হাসিনা ঢুকবে। ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবদ্দশা আর কোনোদিন আসবে না। এগুলা বুকার স্বর্গে বসবাস করছে, তাদের অনুসারে কিছু আছে অবুঝ শিশু, এগুলো খামোখা লাফালাফি করে। আমার তাদেরকে বলতে ইচ্ছা করে, আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন? সে তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে বিদেশ পালাই গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার এই দেশে আছে কি বলেন? কি আছে? তার ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, একদম হদা গোষ্ঠী, দূর সম্পর্কে দূরের মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালায় গেল। আপনার কথা তো স্বৈরাচারী চিন্তা করলো না। আপনি যারা কর্মী, তার কথায় চিংড়ি মাছের মতো লাফান। আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই, নিজের চিন্তা করেছে। নিজেরা সুটকেস গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় তো চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে, ওদের হাসরটা কি হবে, ওরা যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা আপনার কথা চিন্তা করে নাই, গোষ্ঠী সহ বিদেশ পালায় গেছে, আপনাদেরকে জানায়ও নাই উনি পালায় যাবে। তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কে হতে পারে? আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের ঝাড়ু মিছিল করা। ঠিক কিনা যদি বলেন, যা আমাদেরকে অন্যায় সাগরে ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে, তা হবে না। আমাদের বার্তা বড় পরিষ্কার। জুলাই আগস্টের গণহত্যা পরিচালনাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের সহযোগী যারা আছে, তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। আপনারা কি একমত আছেন? আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কয়েকটা বিষয়ে আমরা অভিন্ন এবং এক। সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের কোনো দল নাই। যদি বলতে হবে ঠিক কিনা? ইমানের প্রশ্নে আমরা সকলে একমত, ধর্মের প্রশ্নে আমরা সব একমত, স্বৈরাচারীকে ফাঁসের কাস্টে ঝুলাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে একটা দৃশ্য দেখে আমার হৃদয়ে বড় রক্তক্ষরণ হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এমন দৃশ্য দেখবো, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করিনি। সেই দৃশ্যটা কি? জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উপরে যারা গণহত্যা চালিয়েছে, সেই সমস্ত খুনি, সেই সমস্ত ফ্যাসিস্ট যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। প্রিজন ভ্যান থেকে যখন তাদেরকে নামানো হয়, একটার হাতেও হ্যান্ডকাপ পরানো নেই। তেলতালা চেহারা। শামসুদ্দিন চৌধুরী কালামানিকের চেহারা দেখলাম আগের চাইতে ভালো হয়েছে, খুব আরামে আছে। এই যে দেশ ছেড়ে যারা বিদেশে পালায় গেছে, ওরা যদি জানতো যে পুলিশ তো আমাদের আপন ভাই, তাহলে আর ওরা বিদেশে পালাই যেত না, সব জেলখানায় ঢুকতো। কথা ঠিক নেবে ঠিক? আইন উপদেষ্টার কাছে আমাদের খুব জানার আগ্রহ, কোন আইনে অপরাধ করলে, কোন আইনে আপনি আলেমদের হাতে হ্যান্ডকাপ পরান, পায়ে ডান্ডা বেরি পরান, আর কোন আইনের ফাঁক ফোকর দিয়া গণহত্যাকারীদেরকে আপনি হাত করা ছাড়া জামায় আদরে আপনি প্রিজন ভ্যান থেকে নামান। এটা এই দৃশ্য দেখলে এদেশের বিপ্লবী জনতার কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মিথ্যা মামলার আসামি আলেম ওলামাদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি, দু হাতে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে তুলে আলেমদেরকে তারা অপমান করেছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদেরকে এমনভাবে হাজির করা হতো, মনে হতো এর চাইতে বড় সন্ত্রাসী, এর চাইতে বড় গুন্ডা এদেশে আর কেউ জন্মগ্রহণ করে নাই। আর গণহত্যাকারী এই সমস্ত ফ্যাসিস্ট ইন্টারনেট বন্ধ করে যেই পলক সাহেব গত জুলাই আগস্টের বিপ্লবে মানুষ হত্যার কাজে স্বৈরাচারীকে সহযোগিতা করেছে, সরাসরি খুনির আসামিদের মধ্যে সেই অন্যতম একজন আসামি।
কথা ঠিক কিনা যদি বলেন? ইন্টারনেট কেন বন্ধ করেছিল? যাতে করে আমরা দেখতে না পারি ওরা যে মানুষদেরকে কেমনে মারতেছে। কথা বলেন ভাই, কিভাবে মানুষদেরকে পশুর মতো গুলি করে হত্যা করেছে, এগুলো যেন আমাদের চোখের সামনে যেন না আসে। ওরা যে লাশগুলাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, দৃশ্য যেন আমরা দেখতে না পারি, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ওই সমস্ত খুনিরা আজকে হাসতে হাসতে আদালত চত্বরে দাঁড়ায়। ওদের মুখের হাসি শহীদদের আত্মীয় স্বজনের কলিজাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের সাথে আতাত নয়, খুনিদের রক্ত চক্ষুকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আপামর জনসাধারণ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে শহীদ, অসংখ্য শহীদের শাহাদাতের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে দেশ স্বাধীন করেছে। স্বৈরাচারী এবং তাদের দূষরদের মুখে হাসি দেখার জন্য নয়। ওদের বিচার এই মাটিতে নিশ্চিত করতে হবে, ওদের বিচার এই মাটিতে হতে হবে। সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দিয়ে পাবলিক প্লেসে প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে মারতে হবে। রাজিয়া সিংকে দোহার দেখতে চাচ্ছি। এই সমস্ত আসামিদেরকে জামায় আদর করে খুব তেলতেলা চেহারায় হাজির করা হচ্ছে, আবার নিরীহ পাবলিকদেরকে সমান গ্রেফতার করতেছে। ধান্দাবাজি তো সীমা থাকাও দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে কোথাকায় কোন বাড়ি ঘরে হামলা হয়, গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে যায়। আরে বাবা, আপনার এত পদক পেতে হবে, আপনার র্যাঙ্ক উপরে নিতে হবে, চাপ সামাল দিতে না পেরে নিরাপরাধ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, নিরাপরাধ মানুষের উপর যারা টর্চার করে তাদের হাসর আর তাদের পরিণতি দুটাই স্বৈরাচারী হাসিনার মতো হবে। ইনশাল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাল্লাহ। মানুষ ভুল করে অনুতপ্ত হলে তার প্রতি একটু মায়া হয়, ক্ষমা করতে মনে চায়, দয়ার উদ্রেক হয়। স্বৈরাচারী ফেরাউনের লেটেস্ট লেডি ভার্সন এমনই ভয়ঙ্কর স্বৈরাচার। এতগুলা মানুষ মারার পরে তার মনের মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। এখনো লাইভে এসে বলার চেষ্টা করে আমার কি দোষ। ঠিক কিনা যদি বলেন? তার দোষ তিনি খুঁজে পান না। আমি বলি, স্বৈরাচারী হাসিনার যদি দোষ না থাকে, ইবলিস শয়তানের কোনো দোষ নাই। ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান যেমন আকাম করে যুক্তি তর্ক দিয়া ভুলের উপর অবিচল থাকে, স্বৈরাচারী হাসিনার সাথে হুবহু মিলে যাচ্ছে। দেখেন, একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক গভীর, কথা লম্বা করবো না, ছোট্ট করে টেনে দিচ্ছি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তান বলে, আল্লাহর নবী মূসা যান কোথায়? বলে, আল্লাহর সাথে কথা বলতে যাই। তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে একটা আবদার রইল। কি আবদার? আল্লাহকে আপনি বলবেন আমি তওবা করতে চাই, আমার কি তওবার রাস্তা খোলা আছে নাকি? শয়তান তওবা করতে চায়, বিরাট ব্যাপার স্যাপার না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তওবা করতে চাও? বলে, হ্যাঁ তওবা করতে চাই। তা আমি আল্লাহকে বলবো তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন সারলেন। বিদায় নেবেন এমন সময় বলছে, রব্বুল আলামিন, শয়তানের সাথে দেখা হয়েছিল, জানতে চেয়েছে তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলে, মূসা রে, শয়তানের কাজ তো শয়তানি করা, ও তওবা করবে না। শয়তান যে তওবা করবে না এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, আল্লাহ পাক তো সব জানেন। আল্লাহ পাক বলে, মূসা রে, ও তো তওবা করবে না। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা? বলে, হ্যাঁ আছে। শয়তানের জন্য তওবার দরজা খোলা আছে। তুমি শয়তানকে গিয়া বলবে যে আদমকে সেজদা না করে অহংবোধ প্রদর্শন করার কারণে, অহং প্রদর্শনের কারণে সে মালউন হয়েছে, ধ্বংস হয়েছে। ওই আদম তো আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন, কবরে আছে। ওই আদমের কবরের সামনে গিয়া শয়তান যদি সেজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি শয়তানকেও মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে নেমে এলেন। শয়তান অপেক্ষায় আছে। শয়তান
নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, আমার কথা কি মনে আছে নাকি? আপনার বলে, নিশ্চয় আছে। আল্লাহর কাছে কি আমার বিষয়টা উপস্থাপন করেছিলেন? বলে, হ্যাঁ, উপস্থাপন করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, শর্ত হলো যে আদমকে সেজদা না দিয়ে তুমি গোমরা হয়েছো। ওই আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবরের সামনে গিয়া যদি সেজদা দিয়ে মাফ চাও, আল্লাহ তোমারও মাফ করে দিবেন। শয়তান বলে, ও আল্লাহ নবী মুসা, এটা কোনো কথা হইলো? আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমরে সেজদা দেই নাই, আর এখন বলছে মরার সামনে গিয়ে সেজদা দিতে, এটা কোনো কথা হইলো নাকি? যারা জিন্দা অবস্থায় সেজদা দেয় না, মরে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, এখন আমি যাবো তারা সেজদা দিতে, এটা আমার দ্বারা সম্ভব না। আমার একটা মান সম্মান আছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের যেমন মান সম্মান আছে, তেমন স্বৈরাচারী হাসিনা, ওরও একটা মান সম্মান আছে। এই জন্য সে জাতির কাছে ক্ষমা চায় না। তাকে বলবো, তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই, এ জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। ঠিক নেবে ঠিক, তারা অপেক্ষা আছে। উনি এপ্রিলে আসবে, মার্চে আসবে। ওই এপ্রিল বাংলাদেশে আর কোনোদিন আসবে না যে এপ্রিলে স্বৈরাচারী হাসিনা ঢুকবে। ওই এপ্রিল ইনশাল্লাহ আমাদের জীবদ্দশা আর কোনোদিন আসবে না। এগুলা বুকার স্বর্গে বসবাস করছে, তাদের অনুসারে কিছু আছে অবুঝ শিশু, এগুলো খামোখা লাফালাফি করে। আমার তাদেরকে বলতে ইচ্ছা করে, আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন? সে তার জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে বিদেশ পালাই গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তার এই দেশে আছে কি বলেন? কি আছে? তার ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, একদম হদা গোষ্ঠী, দূর সম্পর্কে দূরের মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, শাস্তো ভাই, শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালায় গেল। আপনার কথা তো স্বৈরাচারী চিন্তা করলো না। আপনি যারা কর্মী, তার কথায় চিংড়ি মাছের মতো লাফান। আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই, নিজের চিন্তা করেছে। নিজেরা সুটকেস গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালায় যাওয়ার সময় তো চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে, ওদের হাসরটা কি হবে, ওরা যে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা আপনার কথা চিন্তা করে নাই, গোষ্ঠী সহ বিদেশ পালায় গেছে, আপনাদেরকে জানায়ও নাই উনি পালায় যাবে। তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কে হতে পারে? আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের ঝাড়ু মিছিল করা। ঠিক কিনা যদি বলেন, যা আমাদেরকে অন্যায় সাগরে ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে, তা হবে না। আমাদের বার্তা বড় পরিষ্কার। জুলাই আগস্টে গণহত্যা পরিচালনাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের সহযোগী যারা আছে, তাদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। আপনারা কি একমত আছেন? আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কয়েকটা বিষয়ে আমরা অভিন্ন এবং এক। সেটা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে আমাদের কোনো দল নাই। যদি বলতে হবে, ঠিক কিনা? ইমানের প্রশ্নে আমরা সকলে একমত, ধর্মের প্রশ্নে আমরা সব একমত। স্বৈরাচারীকে ফাঁসের কাস্টে ঝুলাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লায় কোন আমিন। আমরা আমাদের জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আজকের পর থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। রোজা কাজা হবে না, বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করো। জোরে করে আমিন। রমজানের সবগুলো সাহারি, তারাবি, ইফতার মহান রব আমাদেরকে সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করেন। আমিন।